মাটির মৌলিক উপাদান 10টি। কয়টি? 10টি। এই 10টি উপাদান এর মধ্যে কি আছে? 1 নম্বরে মৌলিক উপাদানের মধ্যে আছে 1 নম্বর অক্সিজেন। সবাই বলেন তো 1 নম্বর কি? অক্সিজেন। 2 নম্বর হচ্ছে আয়রন। 2 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মিলিকন। 3 নম্বর কি? মিলিকন। আর 4 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম। আর 5 নম্বর হলো ম্যাগনেসিয়াম। 6 নম্বর সোডিয়াম। 7 নম্বর হাইড্রোজেন। 8 নম্বর নাইট্রোজেন। 9 নম্বর ক্যালসিয়াম। 10 নম্বর পটাশিয়াম। এই 10টা উপাদান দিয়ে আল্লাহ পাক মাটি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মাটি। মাটি এমনি এমনি আসে নাই, এই 10টা উপাদান লাগবে। তারপরে এই মাটি দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই যে আমাদের মূল যে মাটি দিয়ে সৃষ্টি আদম আলাইহিস সালাম, তেনার থেকে ক্রমান্বয়ে স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। তাহলে এই যে সরাসরি মাটি দিয়ে আল্লাহ পাক কাকে সৃষ্টি করেছেন? আবার বলেন তো, কাকে? আদম আলাইহিস সালামকে। আমাদেরকে সরাসরি আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই যে 1 ফোঁটা নাপাক পানি, পুরুষের নাপাক পানি যখন মহিলাদের হেরেমের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিস সৃষ্টি করেন। কয়টা জিনিস? 4টা জিনিস। পুরুষের 1 ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করার পরে ওই পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস সৃষ্টি করেন। 1 নম্বর হলো চুল, 2 নম্বর রগ, 3 নম্বর হাড়, 4 নম্বর পর্দা। এই 4টা সৃষ্টি করেন ওই 1 ফোঁটা নাপাক পানি দিয়ে। তাহলে 4টা যে সৃষ্টি করেন, পুরুষের বীর্য দিয়ে 4টা সৃষ্টি হয়। আবার আমার সাথে আপনারা বলেন, 1 নম্বর চুল, 1 নম্বর কি? 2 নম্বর রগ, 2 নম্বর কি? 3 নম্বর হাড়, 4 নম্বর পর্দা। এই যে মায়ের পেটে যখন আমরা ছিলাম, কয়েকটা পর্দা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে খুব সুরক্ষারূপে সংরক্ষণ করে আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে করে আমাদেরকে বড় করেছেন। মায়ের পেটে আমরা অবস্থান করেছি 9 থেকে 10 মাস। আর যখন রেহেমের নাপাক পানি দিয়ে রেহেমের মধ্যে মহিলাদের, একটু লক্ষ্য করেন, মহিলাদের যে রেহেম আছে ওই তাদের নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আবারও 4টা জিনিস সৃষ্টি করেন। কয়টা জিনিস? সবাই বলেন, হয় নাই? কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে রক্ত। 1 নম্বর কি? সবাই বলেন, রক্ত। 2 নম্বর গোশত। 2 নম্বর কি? 3 নম্বর চর্বি। 3 নম্বর কি? 4 নম্বর চামড়া। 4 নম্বর কি? চামড়া। এই যে আমাদের চামড়াটা আছে, এটা মায়ের নাপাক পানি দিয়ে এই আল্লাহ পাক এই চামড়াটা সৃষ্টি করেছেন। তাহলে পুরুষের নাপাক পানি দিয়ে 4টা, মহিলাদের নাপাক পানি দিয়ে 4টা, কয়টা হলো? 8টা। এই 8টা দিয়ে আমাদের পূর্ণাঙ্গ একটা দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন। এখন তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করেন। কয়টা জিনিস? 5টা। 8টা তো হয়, ওই পুরুষের থেকে 4টা, মহিলাদের থেকে 4টা, 8টা গেল, ওটা বাদ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন 5টা জিনিস। 5টা। তাহলে 1 নম্বর আসেন। সব আমি তাফসির থেকে এবং তাবারানি আওসাত হাদিসের গ্রন্থ থেকে সব আমি নোট করছি, আমার নোট করা।
সব নোট করছি আমি। তা এই যে আল্লাহ পাক রব্বুল আমিন 5টা জিনিস আমাদেরকে দান করলেন, 5টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো শ্রবণ শক্তি, 2 নাম্বার দর্শন শক্তি, 3 নাম্বার বাক শক্তি, 4 নাম্বার আকেল শক্তি, 5 নাম্বার ঘ্রাণ শক্তি। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 5টা। এই 5টা কে দান করছেন? আল্লাহ। আর যে বাকিগুলো বললাম, চুল, রগ, হাড়, পর্দা, রক্ত, গোশত, চর্বি, চামড়া, এগুলো 2 জনের মাধ্যমে তৈরি হয়। যখন তৈরি হয়ে গেল তখন আল্লাহ পাক 5টা দান করেন। পূর্ণাঙ্গ রূপে একটা মানুষ তৈরি করতে যা লাগে আল্লাহ 5টা দিলেন। তাহলে আবার বলেন তো, 1 নাম্বার হচ্ছে শ্রবণ শক্তি। 1 নাম্বার কি হয় নাই? আবার সবাই বলেন, মুখস্থ করতে হবে আপনাদেরকে। 1 নাম্বার হচ্ছে শ্রবণ শক্তি। 1 নাম্বার কি? শ্রবণ শক্তি কাকে বলে? এই যে আমরা শুনি না, এই আব্দুর রহমান, আপনি অনেক দূরে আছেন, আওয়াজটা আসলো, আপনি শুনতে পাইলেন, এটাকে বলা হয় শ্রবণ শক্তি। এই শক্তিটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তারপরে 2 নাম্বার হচ্ছে দর্শন শক্তি। দর্শন, এই যে দর্শন শক্তি যেটা, সেটা হলো দেখার যে শক্তিটা আমরা পাই, দেখতে পাই, এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি কি আছে, কি যাচ্ছে, কি থাকতে পারে। এই যে শক্তিটা, এই শক্তিটা, দেখার শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। এটা 2 নম্বরে। আর 3 নম্বর হচ্ছে বাক শক্তি। বাক শক্তি বুঝার মতো যে একটা শক্তি থাকে, এবং বাক কথা বলা, এই যে কথা বলার যে পরে যে একটা জ্ঞান ধ্যান ধারণা চলে আসে, এই যেটা বাক শক্তি, এই বাক শক্তিটা কে দিয়েছেন? এই যে কথাগুলো যে আমরা বলতেছি, এগুলো কি এমনি এমনি আসে না, একজনের থেকে আসতে হয়, যিনি রহমত দেন, যিনি রহমত বর্ষণ করেন, তেনার মাধ্যমে এই বাক শক্তিটা আমরা পেয়েছি। তারপরে 4 নাম্বার হচ্ছে আকেল শক্তি। আকেল মানে কি? জ্ঞান। আকেল মানে কি? এই জ্ঞান, বিবেক, এটা আল্লাহ পাক দেন। আর 5 নাম্বার হচ্ছে ঘ্রাণ শক্তি। মনে করেন টয়লেটে বসছেন আপনি, টয়লেটের ঘ্রাণ মানে সুগন্ধি, তাই না? হ্যাঁ, টয়লেটের ঘ্রাণ কি? দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। যখন আমরা আতর ব্যবহার করি, আতরের দুর্গন্ধ না সুগন্ধ? তাই এটা কি আমরা বুঝতে পারি না? টয়লেটে ঢুকলে একরকম গন্ধ পাই, এবং আতর যখন সুগন্ধিযুক্ত যখন কিছু ব্যবহার করি ওটাও আমরা পাই। তো এই যে পার্থক্যটা, এটা দুর্গন্ধ সুগন্ধ, এই ঘ্রাণ শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। এই 5টা আল্লাহ পাক দেওয়ার পরে এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন।